যাদেরকে কপালের জোরে পাইছিলাম আজকে তাদেরকেও হারাইয়া আজ আমরা কেমন যেন অসহায়। মাথার উপরে ছায়া হইয়া আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, বাতেলরা পর্যন্ত কথা বলতে ভয় পাইতো। হাটাজারি রহমত শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। ও আল্লাহর বান্দা, এক এক করে তারা চলে গেলেন। হাটাজারির হুজুরও বিদায় নিয়েছে। আর কেমন যেন আমার দেশের মধ্যে আউল আর জাউল লাইগে গেছে। এখন আর সমাধানের চিন্তা কেউ করে না, যার ঘর নিয়ে সে আছে। উম্মতের চিন্তা করে না। আমি চিন্তা করি আমার মাদ্রাসা, আপনি চিন্তা করেন আপনার মাদ্রাসা। আমি চিন্তা করি আমার মসজিদ ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার মসজিদ ঠিক আছে নি। আমি চিন্তা করি আমার সংগঠন ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার দল সংগঠন ঠিক আছে নি। কিন্তু মুসলমান সমষ্টিগতভাবে উম্মত নিয়ে ভাবার মতো মানুষের অভাব। সবাই যার যার ঘর গুছাইতেছে, যার যার ঘর গুছাইতেছে। উম্মতের চিন্তা নেই, উম্মতের চিন্তা নাই। ভেজাল শুধু বাড়তেছে, সমাধানের চিন্তা নাই। কে করবে চিন্তা? যারা একটু করবে করবে ভাব, তারাও এক কদম দিয়ে 3 কদম পিছনে যায়। কারণ এর একমাত্র কারণ এই জমিনের মধ্যে বন্ধুর বেশে দুশ্মনের আবির্ভাব বেড়ে গেছে। যে আউযুবিল্লাহ পড়তে কষ্ট হয়, যেই বান্দা এই ক্লাস 2, 3, 5 আলিয়ায় পড়ে দাখিল, কওমি মাদ্রাসায় মাত্র কাফিয়া পড়ে, আল কালিমাতুল লফজু মুজিয়া লিমানান মুফরাদানের তরকিব করতে পারে না। এ যখন হাটাজারির হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরে উল্টা পাল্টা বক্তব্য দেয়, লেখালেখি করে, ওই জায়গায় মুরব্বীরা কথা বলতে আগাইতে পারে না। বেয়াদবের সরাসরি কথা বলে না কেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজের মধ্যে ভুল হইতে পারেনি। লোকমা দেবে কে? যে মসজিদের বাইরে একজনে বিড়ি টানে, জানালা দিয়ে কেউ ইমাম সাহেব আমনে দিয়ে ভুল করে লাইছেন। লোকমা দিবে কে? বেনামাজি। যে ব্যক্তি নামাজে আছে সেই তো। কথা বলেন না কেন? আচ্ছা, মসজিদের বাইরে ভিতরে নামাজ চলে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই ভিতরে নামাজে দাঁড়ানো ইমামের কাতারে, ঠিক? কিন্তু বাইরে এক হুজুর বসে আছেন, সে নামাজের মধ্যে নাই। এখন সে যদি লোকমা দেয়, সেও একজন আলেম, সে যদি জানালা দিয়া ইমাম সাহেবের লোকমা দেয়, নেওয়া যাবে? দেওয়া ঠিক হবে? তাহলে লোকমা তিনিই দিবেন যিনি ইমামের অনুসরণে নামাজের ভিতরে আছে। কথা বুঝেন না? আরেকজনে দিলে নেওয়া যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও। তাহলে আমি ভুল করলে লোকমা দিবেন আর একজন আলেম। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি মাত্র কাফিয়া পড়ো, তুমি লোকমা দেওয়াও বেয়াদবি, তোমার লোকমা নেওয়াও বেয়াদবি। আল্লাহ না করুন আমাদের চরমনায়, আমাদের আহলে হক, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা যারা ত্রুটির বাইরে, তারা ভুল হতেই পারে, তার সমকক্ষ যারা, তারা লোকমা দিবেন, তাও মাইকে না। মাইকে দিবেন না, ইমাম সাহেব শুনে মতো এতটুকু আওয়াজ দিয়ে লোকমা দিবেন না, জোরে চিৎকার দিবেন যে এই মসজিদের লোকমা আর এক মসজিদ আলারা শুনবে না, ইমাম শুনে মতো আওয়াজ দিয়ে লোকমা দিবেন। কথা ঠিক না? তাহলে বড়রা ভুল করবেন, বড়রা লোকমা দিবেন মাইকে, মাইকে। ওই ওই বড়রা শুনেন মতো স্থান তৈরি করে তাদেরকে নিয়ে বলবেন অন্দরমহলে ঘরোয়া বৈঠকে এই ভুল। আপনি মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিছে আপনারে?
ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? এরা বন্ধুর বেশে ইসলামের দুশ্মন। বলেন, এরা বন্ধুর বেশে ইসলামের দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে।